বিশ্বনাথ বীরসিংহ গ্রামের রেল স্টেশন। গাড়ি থেকে নামলেন এক ডাক্তার সাহেব। যা, বীরসিংহ গ্রামে তো এলাম, কিন্তু কেউ তো নিতে আসেনি। বাইরে নিশ্চয়ই গরুর গাড়ি বা পুলি পেয়ে যাও, এই ব্যাগটাকে নিয়ে যাবে। দেখি কোনো পুলি আছে কিনা। পুলি পুলি পুলি। আপনি আপনি তো ডাক্তার? হ্যাঁ আমি। একটা গাড়ি ঠিক করে দাও তো, স্বাস্থ্য স্বজন যাব। একই ঝড় বাদলের দিন, তার উপর পথে পথে কাদা, আর এই ব্যাগটা নিয়ে উফ। দিন, আমায় দিন, আমি নিয়ে যাব। একটু পা চালিয়ে চলো, গত রাতের দুর্যোগের জন্য একই দেরি হয়ে গেছে। বিদ্যাসাগর মশাই এসে গিয়ে থাকবে। এই যে এই গাড়িতে উঠে ও নন্দ, ডাক্তার সাহেবকে স্বাস্থ্য সদনে পৌঁছে এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। না না, মানে ধন্যবাদ। তা তোমায় কত পয়সা দিতে হবে? পয়সা টয়সা লাগবে? এই বললি কি হয়? তুমি আমার বোঝাটা বয়ে দিলে। দেখলাম আপনি আপনার বোঝা বইতে পারছেন না, তাই এগিয়ে দিল। পয়সা টয়সা লাগবে না। বটে, তা তোমার নাম কি? আমার নাম ঈশ্বর, ঈশ্বরচন্দ্র শর্মা। তবে লোকে আমাকে বিদ্যাসাগর বলেই চেনে। ও কিছু না, মানুষই তো মানুষকে সাহায্য করে, এই তো জীবনের শিক্ষা। শিক্ষাই পেলাম বটে, আজকে শিখলাম কোনো কাজই ছোট নয়, নিজের কাজ নিজেকেই করতে হয়। আপনিও তো স্বাস্থ্য সদন যাবেন, চলো দুজনে মিলে যাওয়া যাক। তুমি তো কখনো কথার খেলাপ করেন না। কি জানি বাপু, সেই দিন ক্রোশ পথ জল কাদা ভেঙে আসছি লোকটিকে দেখবো বলে, এখনো এলেন না। কালকে ঝড় বৃষ্টি হলো, মনে হয় পথে আটকে পড়েছেন, কিংবা হয়তো আসার অনুমতি পাননি, সাহেবদের সঙ্গে ওঠা বসা। তবে তো বাইরে ফাঁকিতে পড়লুম। আমি ভাবলুম অত বড় মানুষ এত পাশ দিয়েছে, আমাদের মতো অভাগানীদের জন্য কত কিছু করেছে, তাকে একবার চোখের দেখা দেখ। এসবের কি দরকার শম্ভু? না, ডাক্তার সাহেবকে সবকিছু বুঝিয়ে। তুমি বিদ্যাসাগর? হ্যাঁ মা, আমি আপনার সন্তান। বেঁচে থাকো বাবা। আমি ভাবলাম এত বড় মানুষ, না জানি তার কত ঠাট ঠাট হবে। এখন তো দেখছি তুমি একদম মাটির মানুষ। অত বড় মানুষের সাথে ওঠা বসা করেও তুমি নিজের শিকড় ভুলোনি। নিজের শিকড় ভুলে গেলে তো নিজেকেই ভুলে যাওয়া হয়। হ্যাঁ, আপনি নিশ্চয়ই তারা বোন দেবী। আমার রজনী আপনার ও আপনার নাতনির কথা আমায় জানিয়েছে। আর সে অভাগানীদের কথা কেন বলো বাবা? আমি বুড়ি মানুষ, আজ আছি কাল নেই। সেই সবে 10 বছরের বালিকা, বিবাহের বছর ঘোরার আগেই বিধবা। সারা জীবন সে কি করে কাটাবে বাবা? মা, আপনি যে মাসোহারা পান তা আপনি পাবেন। তাছাড়া আপনার বালিকার জন্য আমি আলাদা মাসোহারার ব্যবস্থা করব। আপাতত এই কখানা টাকা রাখুন। আপনার নাতনিকে বালিকা বিদ্যালয়ে যেতে উৎসাহ দিন। সে যত দূর পড়বে সব আমার ভার। বয়স পরিণত হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে এতে সুপাত্রস্ত করব। বলো কি বাবা, বিধবাদের বিবাহ? কেন নয় মা,
একজন মৃত্যু পথযাত্রী কুলীন যদি 100টা বালিকাকে বিবাহ করতে পারে, তাহলে একজন বালিকা কেন তার অপদার্থ স্বামীর অবর্তমানে অন্য কাউকে বিয়ে করতে পারবে না? সমাজ মেনে নেবে? মানতেই হবে। আমি শাস্ত্র থেকেই উদাহরণ দিয়ে প্রমাণ করব। অচিরেই বাল্য বিবাহ, বহু বিবাহ বন্ধ হবে, বিধবা বিবাহ চালু হবে। তুমি সত্যি ঈশ্বর বাবা। ভগবতী, এসো দেখো, তোমার ঈশ্বর এসে গেছে। ঈশ্বর বাবা, এসেছিস? যা ঝড় বাদল গেল, আমি তো ভাবলুম তুই আসতেই পারবি না। তুমি ডেকে পাঠিয়েছ আর আমি আসবো না, তা কখনো হয়? কিন্তু এলি কোন পথে বাচ্চা? রেল তো শুনলাম সকালের আগে ছাড়েনি। রেলে নয় মা, নদী পথে। নদী পথে? মানে দামোদরের পথে? হ্যাঁ মা। কি কাণ্ড! দামোদর এমন ঝড় বাদলের দিন খেয়া কোথায় পেলে তাই ভাবছি। খেয়া তো পাইনি মা, খেয়া ঘাটে পৌঁছে দেখি একটাও খেয়া নেই। সে কি? তাহলে তাহলে আর কি, জয় জননী বলে ঝাঁপ দিলুম জলে। ঝাঁপ দিলুম? কি বলছো কি তুমি? বর্ষার দামোদর ছাত্রে পার হয়ে এসছো তুমি? এ কেমন মাতৃভক্তি বাবা! শুধু দামোদর নয় মা, দা ঠাকুরকে প্রশ্ন করেন। দা ঠাকুর সাহেব আমার ছুটি সায়দান মঞ্জুর করেননি বলে উনি ইস্তফা দিয়ে এসেছেন। সে কি? সেমন্ত বাবা, তুমি কিছু বলতে পারো না বাবা? কিছু বললেই বলবে, দা ঠাকুর বলবে যে, এই সীমন্ত, তোকে ভাবতে হবে না, আমি নিজের রক্ষা নিজেই করে নেব। রেলে? হ্যাঁ, আর কিসে? মাথার আমার তোমার রক্ষা করতে বলেছে। আমি তো তা ভুলতে পারি না, যতই তুমি আমার ফাঁকি দিয়ে পাইলে বেরো। তুই কি এখানে আমার নালিশ করতে এসেছিস? সে তো করবই। আর জানো মাথান, সেদিন রাত্রিবেলা দা ঠাকুরকে একদল শত্রু মারতে এসেছিলেন পথের মাঝখানে। তারপর আর কি, সীমন্ত এসে নিজের লাঠির ঘায়ে 25 জন ইকুপোকা। তবে না দা ঠাকুর বাঁচিলেন। কিন্তু সে আমি কি জানবো? হতে পারে হিন্দু ব্রাহ্মণদের ভাড়া করা দল, আবার সাহেবদের পোষা গুন্ডাও হতে পারে। সাহেবদের গুন্ডা? তা কি করে হবে? সাহেবরা তো ওকে খুব মান্য করেন। কিন্তু ওই যে বড়কর্তা সাহেব দা ঠাকুরকে নিজের ঘরে ডেকেছিলেন, আর দা ঠাকুরকে দেখে দেখি বড়কর্তা নিজের জুতো পরা পা টেবিলের উপর রেখেছিলেন। আর তারপর আর কি, দা ঠাকুর নিজের ঘরে সাহেবকে ডেকেছিলেন। তারপর সাহেব গিয়ে দেখে যে কি দা ঠাকুর নিজে তালু দ্বারা গরম করা পাগুলো দুখানি টেবিলের উপর সাহেবের নাকের সামনে মেলে ধরলেন। তা বেশ হয়েছে। যেমন কর্ম তেমনি ফল। না, যেমন বুনো তেমনি বাঘাতে তুল। এ কেমন কথা খোকা? এই বয়সে আমায় তোর নামের নালিশ শুনতে হবে? তুই বইতে যতই লেখ, গোপালও তুই সুগোপাল, তুই নিজে গোপালের চেয়ে রাখালের মতোই বেশি। যা বলা হয় তারই উল্টো। কিন্তু উনি রাখালের মতো কখনো পড়াশোনায় ফাঁকি দেননি। না, কেবল এই বছরে আমার কোনোদিনও কোনো নালিশ শুনতে হয়নি। কিন্তু একটি নালিশ এবার আমি করবো। তোমাকে যে চাদর দিয়েছিলাম সে তোমার গায়ে নেই কেন? ও মা, সেটা তো আমি একজন আমার গ্রামবাসীকে দিয়ে দিয়েছি। আমার চোখের সামনে এক গ্রামবাসী খালি গায়ে ঘুরবে আর আমি গায়ে চাদর দিয়ে আয়েশ করবো? সে কখনো হয় বাবা? বুঝলাম। আমি কলকাতায় গিয়ে শ্রীমন্ত হাতে
100টা চাদর পাঠিয়ে দেবো। আমার নামে আর কাউকে খালি গায়ে থাকতে হবে না। সাধু 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 সাধু। আশীর্বাদ করি বাবা, তুই যেন চিরকালই এরকম থাকিস। তুই বিদ্যাসাগর হোস বাবা, তুই দয়ার সাগর। বিদ্যাসাগর মশাই, আপনার নাকে একটা তার এসছে। My dear Ishwar, need money urgently or will be jailed. Send immediately. Michael M.S. Dutt. হেমন্ত, চলো কলকাতায় যেতে হবে, টাকার আয়োজন করতে হবে। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতী, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। উজ্জ্বল জগৎ হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। নমস্কার। আমাদের বিদ্যাসাগর, উৎপল সরকার, বিদ্যাসাগরের মা